আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর রায়েরবাগ এবং মাতোয়াইল এলাকার ঠিক মাঝামাঝি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এই সড়কের আমরা যদি বলি দুই পাশ থেকেই কিন্তু যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ঢাকা থেকে কোনো গাড়ি বের হতে পারছে না এবং ঢাকার মধ্যে কোনো গাড়ি ঢুকতে পারছে না। ফলে আমরা যেটি দেখছি যে যারা সাইনবোর্ড, নারায়ণগঞ্জ এইসব এলাকা থেকে ঢাকাগামী মানুষ তারা কিন্তু পায়ে হেঁটে ঢাকায় প্রবেশ করছেন দলে দলে। আমরা দেখছি একেবারেই যদি বলি যে যান চলাচল স্থবির হয়ে আছে। আপনি দেখতে পাচ্ছেন যে পুরো সড়কটাই কিন্তু একেবারে এপাশের সড়কটা ফাঁকা আর অপর পাশের সড়কটা পুরোপুরি যান চলাচল একেবারে স্থবির হয়ে আছে এবং দীর্ঘ যানজট এবং গাড়িগুলো বন্ধ করে গাড়িগুলো রাস্তায় স্ট্যান্ড করে রাখা হয়েছে। আমরা এখানকার কয়েকজন যারা হেঁটে যাচ্ছিলেন পথচারী তাদের অনেকের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন কেউ 6 কিলোমিটার, কেউ 8 কিলোমিটার, কেউ 4 কিলোমিটার হেঁটে ঢাকায় প্রবেশ করছেন। আমরা যদি বলি যে এখানে গতকালকে যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে যেই টোল প্লাজা, সেই টোল প্লাজা পুড়িয়ে দেওয়ার কারণে কিন্তু গাড়ি কিন্তু সেখানে আমরা দেখেছি যে বিপজ্জনক এলাকা চিহ্নিত করে সেদিক দিকেও গাড়ি প্রবেশ করার কোনো সুযোগ নাই। তো বিপদে পড়ে গেছে, অফিসে যাইতেছি হাঁটটা। আমি কালকে আসছি যে কক্সবাজার থেকে আসিয়া সকাল 9টার দিকে আমি স্টপেজ করছি হলো মদনপুরে। এই জাম, গাড়ি ঘোড়া চলে না, নড়ে না। আদর্শনগর থেকে আসার পর্যন্ত এখান থেকে মাতোয়াল থেকে আমি হাঁটে আসতেছি, গাড়ি একদম কোনো গাড়ি চলতেছে না। রোডে মানুষে অনেক বিভ্রান্তির ভিতরে আছে, অস্থিরতার মধ্যে আছে। আমাদের যদি কষ্ট হয় তবে তাদের যে দাবি সেটা যেন বাস্তবায়িত হয় সেটাই আমরা আশা করি। চাইনবোর্ডের থেকে আর এইদিকে আসতে পারি না গাড়ি থেকে, আর এই রাস্তাগুলো আমি হাঁটে আসলাম। কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন রয়েছে, আজকে যে শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আমরা দেখছি যে এই ঢাকার যে আশেপাশে মাঝে রাতে কিছুটা যান চলাচল স্বাভাবিক হয়েছিল, কিন্তু এখন একেবারে পুরোপুরি বলা যায় যে এখানে অস্বাভাবিক হয়ে পড়েছে এবং এখানে রিক্সা ভ্যানে করে মানুষ কিছুটা প্রবেশ করছেন ঢাকায়। কিন্তু এর বাইরে যদি আমি বলি যে একেবারেই এখানে স্থবির হয়ে পড়েছে যান চলাচল। মানুষ যেটি বলছিলাম যে মানুষ অনেক দূর থেকে পায়ে হেঁটে শহরে প্রবেশ করছেন। সারা এলাকায় সকাল থেকে আমি ফজর নামাজ পড়ে বেরোইছি রাস্তাঘাটে একেবারেই কোনো গাড়ি ছিল না। বিভিন্ন লোকজন ব্যায়াম করতেছে, দৌড়াদৌড়ি করতেছে বা হাঁটাহাঁটি করতেছে বা রাজনৈতিক প্যাচাল পারতেছে বিভিন্ন, কিন্তু গাড়ি ঘোড়া কোনো রকমই ছিল না। দুই একটা রিক্সা আর এখন একটু এই যে একটা সিএনজি বের হয়েছে রাস্তাঘাটে। আমি দেখতেছি আমি এখন 6 কিলোমিটার আগে আমাকে নামিয়ে দিয়েছে, আমি এখন হেঁটে হেঁটে আসছি। দুপাশ থেকেই আমি যদি একটু দেখাই যে দুপাশ থেকে আসলে রাস্তায় গাড়িগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি আসলে যতটুকু আমরা দেখছি যে আসলে সকালে এখানে দোকানপাটের অবস্থা যদি বলি এখন পর্যন্ত কোনো দোকানপাট খোলা হয়নি। সব মিলিয়ে কর্মসূচির যেই পরিস্থিতি সেটি চলছে এবং এখানে আমরা সকাল থেকে যারা আন্দোলনকারী যারা রয়েছেন তাদেরকে যদিও এই এলাকায় এখন আমরা দেখতে পাই না, তবে দু একজনকে আমরা দেখেছি যে তারা আসলে এখানে যান চলাচলে বাধা দিচ্ছেন, তারা চলতে দিচ্ছেন না। অর্থাৎ কোনো গাড়ি যদি এদিকে প্রবেশ করার সুযোগ নেয় তাহলে তারা দু একজনকে আমরা দেখেছি যে আসতে দেখেছি এবং কয়েক জায়গায় রাস্তার কয়েকটি জায়গায় আমরা দেখেছি যে সড়কের উপরে টায়ার জ্বালানো হয়েছে এবং সেখানে আগুনের ধোঁয়া এখনও উঠছে। সব মিলিয়ে পরিস্থিতি এভাবেই চলছে। আর কতক্ষণ এভাবে চলে আমরা সেটি দেখার জন্য আজকে সারাদিন এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আছি। তো এই ছিল আমার কাছে এখনকার মতো।